হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের একটু ওয়েদারটা দেখো, একদমই নর্মাল ওয়েদার। বৃষ্টি হচ্ছে, আর সকাল সকাল ওর বাবা চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে, মেয়ে খাবো বলেছে। আর ছেলের দুষ্টুমি তো ধরে রাখা যায় না। আর এখানে দেখো আমি সবই রকম সবজি কেটে নিয়েছি, পটল চিংড়ি বানাবো, আর ভেন্ডিটা ভাজা করব, মশলাও করে নিয়েছি। হ্যাঁ, আর আদাটা রসুনটা কিন্তু মানে সিলে বাটবো। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। তো তোমরা অনেকেই মানে পটলের চিংড়ির রেসিপি জানো, অনেকভাবেই করো, কিন্তু আমি যেভাবে বানাচ্ছি আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো পটলটা দেখো ভাজা কমপ্লিট, ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা ভাজার পরে আমি চিংড়ি মাছটাও ভেজে নেব। আর কদিন ধরেই মেয়েটা বলছিল ওর বাবাকে যে বাবা চিংড়ি মাছ নিয়ে এসো, খাবো খাবো। তো ওর বাবা আজকে সকালেই নিয়ে চলে এসেছে। তো দেখো আমার আলু আর পটল দুটোই কিন্তু ভাজা কমপ্লিট, আর এখন আমি চিংড়ি মাছটা ভাজছি। আর ভাজার পরেই এই দেখো দুটো দুষ্টু মিলে খেতে আরম্ভ করে দিয়েছে। ওদের জন্যই তো আনা, তাই না? তো দেখো এখানে আমি কিন্তু গরম মশলা মানে আর একটা তেজপাতা দিয়েছি ফোড়ঙে। আর আমার কাছে শুকনো লঙ্কাটা ছিল না, তাই আমি দিতে পারিনি। তো পেঁয়াজও দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দেওয়ার পরে আমি একটু এটার মধ্যে নুন দেব, কারণ যাতে পেঁয়াজটা একদম গলে যায় সেই জন্য। তো নুনও দিয়ে দিয়েছি। এবার আদা রসুনের পেস্টটাও আমি এর মধ্যে দিয়ে দেব। আদা রসুনের পেস্টটা কিন্তু আমি এই যে দিয়ে দিয়েছি। তো এটাকে একটু কষিয়ে আমি এর মধ্যে টমেটো দেব। তোমরা কে কীরকমভাবে পটল চিংড়ি বানাও আমাকে অবশ্যই জানিও। আমি কিন্তু এরকমভাবেই বানাই, তাই তোমাদের সঙ্গে এরকম শেয়ার করছি। তো এখানে কিন্তু আমার পুরো মশলাটা কষানো হচ্ছে আর কি হচ্ছে। তো এখানে দেখো আমি টমেটোটাও দিয়ে দিয়েছি। তো টমেটোটা দেওয়ার পরে এখানে আমি জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর লঙ্কার গুঁড়ো আমি একদমই অল্প দিয়েছি, কারণ আমার মেয়েটা না একদমই ঝাল খেতে পারে না, তো সেই জন্য লঙ্কার গুঁড়োটা আমি কম দিয়েছি। আর এখানে দেখো মশলার থেকে তেল বেরিয়ে এসেছে। তো আমি এখানে পটল আর যে আলুটা সেটা দিয়ে একটুক্ষণ কষিয়ে তারপর এটার মধ্যে জল দিয়ে দেব। তো জলও দিয়ে দিয়েছি। একটুখানি ফুটলে এটার মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে তারপর নামিয়ে নেব। আর এদিকে দেখো দুষ্টুরা সারাদিন কিছু না কিছু করতেই থাকে। তো আমার পটল চিংড়ি রেডি হয়ে গেছে। চিংড়ি মাছটা দিয়ে আমি একটুখানি রেখে দিয়েছিলাম, প্লাস তারপরে আমার মেয়েকে খাবার দিয়ে দিয়েছি আমি ওখানে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। বাই।